বন্ধুরা, শুভেচ্ছা রইল। স্টাডি ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করতেছি আজকের এই এপিসোডটি। আজ আমি তোমাদের সামনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27/6/2025 এর সাধারণ জ্ঞান সমাধান নিয়ে হাজির হয়েছি এবং তৎসঙ্গে 28/6/2025 এর রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবে এবং বেল আইকনটিতে ক্লিক করবে যেন তাৎক্ষণিক ভিডিওটি আপডেট পেয়ে যাও এবং নিজের চাকরির পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করতে অবশ্যই তোমরা আমার সাথেই থাকার চেষ্টা করো। চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন দিয়ে শুরু হয়েছে প্রথম প্রশ্ন। SREDA এর পূর্ণরূপ কি? বন্ধুরা, উত্তরটি আমি অবশ্যই তোমাদের জন্য ঢেকে রেখেছি, কারণ তোমরা প্রথমে নিজেকে আগে যাচাই করে নাও। SREDA এর পূর্ণরূপ হলো সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। চলো আমরা উত্তরটি দেখে নেই। সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, SREDA। তারপরে দ্বিতীয়ত বন্ধুরা, কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? উত্তর, মোহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিল। বন্ধুরা দেখে নেই উত্তরটা। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিল। এনক্রিপশন কি? অনেকেই বন্ধুরা তোমরা এটা পারবে না, যারা পারবে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আরো স্বাগতম জানাচ্ছি। তোমার নিশ্চয়ই চাকরি পরীক্ষার প্রস্তুতি আরো অনেক ভালো হয়েছে, কিন্তু তোমরা জেনে নাও যারা পারবা না, এনক্রিপশন হচ্ছে এমন একটি কোড যা নিজের কোডকে, ভাষার কোডকে, লিখিত রূপকে এমনভাবে ব্যবহার করা হয় যা কোনোদিন আর তা ফেরত পাওয়া সম্ভব নয়। যেমন এনক্রিপশন হলো এমন এক পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত তৈরি করা হয় যা সাধারণতভাবে পাঠোদ্ধার করা সম্ভব নয়। স্পেন বিজয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচয়িতা কে? উত্তর, স্পেন বিজয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আমরা দেখে নিলাম উত্তরটি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত? বন্ধুরা, আমরা এখন বর্তমানে জানি হট স্পট বলে খ্যাত একটি দেশ, নাম তার ইরান। সে দেশের সঙ্গে যুদ্ধ চলতেছে, যুদ্ধবাজ খ্যাত ইসরায়েলের। তো এই ইরানের একটি স্থান রয়েছে, নাম তার আবাদান। চলো উত্তরটা দেখে নেই এবং মিলিয়ে নেই। আবাদান হচ্ছে ইরানের একটি স্থান। তারপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর পদ্মনাগ কি ধরনের রচনা? উত্তর, বেগম রোকেয়া ও সাখাওয়াত হোসেন এর পদ্মরাগ হচ্ছে একটি উপন্যাস ধরনের রচনা। চলো বন্ধুরা দেখে নেই উপন্যাস ধরনের রচনা। সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? বন্ধুরা, সূর্যে শক্তি উৎপন্ন হয় এক নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টের মতো, অর্থাৎ পরমাণুর ফিউশন পদ্ধতিতে। পরমাণুর ফিউশন পদ্ধতিতে সূর্যে শক্তি উৎপন্ন হয়। উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলতে পারবে তুমি? উত্তর, এক শব্দে বলা যাবে এটাকে, আমরা বলতে পারি হর্টিকালচার। কি বন্ধুরা বলতে পারবো? আমরা হর্টিকালচার বলতে পারবো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? উত্তর, ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবাদার ইসলাম খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবাদার ইসলাম খান। এরপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়াশ্রম বা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে? উত্তর, সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় 1996 সালে। 1996 সালে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন দেখলাম। এবার আমরা এসেছি আমাদের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষায়। এখানে আমাদের সাধারণ জ্ঞান
এমসিকিউ আকারে ছিল। চলো তারপরে আমরা দেখি কোনটি সঠিক হয়। বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কে? বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান শাহবাজ শরীফ, নরেন্দ্র মোদী, পি শর্মা আলী অলি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস। উত্তর আমাদের ভাগ্য যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বর্তমান আমাদের বিমস্টেকের সভাপতি বা চেয়ারম্যান। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বীর শ্রেষ্ঠ প্রদান করা হয়? বীর শ্রেষ্ঠ আমরা তো সবাই জানি, বীর শ্রেষ্ঠ আমাদের 7 জন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 27 জন। কতজন? 27 জন, অর্থাৎ 27টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? উত্তর আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় 12তম সংশোধনীর মাধ্যমে। কততম বন্ধুরা? 12তম সংশোধনীর মাধ্যমে। অভ্র কিবোর্ডের আবিষ্কারক কে? বন্ধুরা মজার ছলেও যদি বলি, অভ্র কিবোর্ডের আবিষ্কারক কি মোস্তফা জব্বার? কখনোই না, ঠকবাজটা হতে পারে না। অবশ্যই অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান, আমাদের জনাব মেহেদী হাসান খান। বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? উত্তর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের যুক্তরাষ্ট্র থেকে। বন্ধুরা যুক্তরাষ্ট্র থেকে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙামাটি আয়তনের সবচেয়ে বড় জেলা। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোন স্থানে অবস্থিত? চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বন্ধুরা ফ্রান্সের রাজধানী টোকিও না, বাংলাদেশের রাজধানী ঢাকাতেও না, ভারতের রাজধানী নয়াদিল্লিতেও না, এটা হচ্ছে আমাদের ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে? আমাদের জানতে হবে ব্রিটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1939 সাল থেকে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, এবং এর পরিবর্তিত রূপ হচ্ছে 1945 সালে আমাদের জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমান মহাসচিব আমাদের ফ্রান্সের নাগরিক, পর্তুগালের নাগরিক আমাদের জাতিসংঘের বর্তমান মহাসচিব। ইমেল এর আবিষ্কারক কে? বন্ধুরা আমি তথ্য প্রযুক্তিতে ঢুকে গেছি, তোমরা দেখে নাও তথ্য প্রযুক্তি থেকে কি কমন এসেছে তোমাদের। ইমেল এর আবিষ্কারক রে টমলিনসন। ইমেল এর আবিষ্কারক রে টমলিনসন। এরপর পিকোনেট কি? পিকোনেট হচ্ছে বন্ধুরা ব্লুটুথ নেটওয়ার্কের একটি নাম। পিকোনেট হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্কের একটি নাম। নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? আমরা জানি টাচ স্ক্রিন, আমাদের মোবাইলে যে টাচ স্ক্রিন রয়েছে, এখানে টাচ করলে ইনপুট হচ্ছে এবং সঙ্গে সঙ্গে টাচে দেখা যাচ্ছে, আউটপুটও হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে আমাদের টাচ স্ক্রিন। কোনো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে? বন্ধুরা কোনো একটি অ্যাপ্লিকেশন থেকে বা প্রোগ্রাম থেকে কপি করা ডেটা আমাদের প্রথমে ক্লিপবোর্ডে এসে জমা হয়। কোথায় জমা হয় বন্ধুরা? ক্লিপবোর্ডে এসে জমা হয়। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী? তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য ওয়াইম্যাক্স জরুরি বা উপযোগী। আমাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? বন্ধুরা মনে রাখবে এক কথায়, আমাজনের ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে AWS। কেন একে ক্লাউড প্ল্যাটফর্ম বলা হয়? কারণ AWS কে আপনি
ভাড়া করে নিয়ে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই জন্য তাকে ক্লাউড প্ল্যাটফর্ম বলে। তাহলে ক্লাউড প্ল্যাটফর্ম বন্ধুরা বলতে কি বোঝাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। পরবর্তী প্রশ্নে চলে যাই। সার্চ ইঞ্জিন নয়, বিং, ইয়াহু, গুগল অ্যান্ড সাফারির মধ্যে সাফারি কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন নয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, টিম বার্নার্স লি। বন্ধুরা, টিম বার্নার্স লিকে আমরা বলি ডাব্লিউ এর প্রতিষ্ঠাতা। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসার জন্য সরি, কিন্তু তোমরা যদি কিছু একটা শিখে থাকো অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। সে পর্যন্ত ভালো থাকো, যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ভিডিও আসতেছে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবে না। ধন্যবাদ।